গেল বছর শেখ হাসিনার পতনের পর অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণ করেন নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। এরপর থেকেই উপদেষ্টা পরিষদের সদস্যদের নিয়ে একটি বিতর্ক শুরু হয়, সেটা হলো দ্বৈত নাগরিকত্ব। সম্প্রতি নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান সহ একাধিক উপদেষ্টা এবং কর্মকর্তাদের দ্বৈত নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তুলেছে অনেক রাজনৈতিক দল। বিদেশি নাগরিকত্ব নিয়ে বিতর্কের মধ্যে পড়েছেন সৈয়দা রিজওয়ানা হাসান, লুৎফে সিদ্দিকী, আশিক চৌধুরী, ডক্টর আনিসুজ্জামান চৌধুরী, মোহাম্মদ সুফিউর রহমান, শেখ মঈনুদ্দিন, ফয়েজ আহমেদ তৈয়ব, ডক্টর আলী রিয়াজ, ডক্টর বদিউল আলম মজুমদার, ডক্টর মোশতাক হোসেন খান, লামিয়া মোর্শেদ, মনির হায়দার, মুশফিকুল ফজল আনসারি। এই প্রশ্নগুলো যখন উঠেছে তখন সরকারের কিংবা সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের পক্ষ থেকে এই বিষয়ে কোনো স্পষ্ট বার্তা আসেনি, বরং প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম উল্টো প্রমাণ দাবি করেছেন। বলেছেন, অভিযোগগুলো যারা করেছেন তারা কেন প্রমাণ হাজির করছেন না। দ্বৈত নাগরিকত্ব নিয়ে বিতর্কের মূল কারণ হলো এটি বাংলাদেশের সংবিধান ও সরকারি চাকরি আইনের সঙ্গে সাংঘর্ষিক। বিশেষ করে সরকারি কর্মচারীদের জন্য দ্বৈত নাগরিকত্ব গ্রহণ নিষিদ্ধ, কারণ এটি দুর্নীতি ও অর্থ পাচারের সুযোগ তৈরি করে। এছাড়া দ্বৈত নাগরিকত্বের সুযোগে অবৈধভাবে সম্পদ বিদেশে পাচার ও ঋণখেলাপি হওয়া যেমন উদ্বেগের বিষয়, তেমনি এটি দেশের অর্থনীতির জন্য ক্ষতিকর। অতএব দ্বৈত নাগরিকত্বের বিষয়টি শুধুমাত্র আইনি নয়, রাষ্ট্রীয় নিরাপত্তা ও অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য গুরুত্বপূর্ণ। বিশ্বের বিভিন্ন দেশে দ্বৈত নাগরিকত্বের নীতি ভিন্ন। উন্নত দেশগুলো যেমন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা দ্বৈত নাগরিকত্ব অনুমোদন করে, তবে কিছু দেশ যেমন ভারত, নেপাল, চীন, জাপান, সিঙ্গাপুর দ্বৈত নাগরিকত্ব নিষিদ্ধ করেছে। দ্বৈত নাগরিকত্বের বিষয়ে বাংলাদেশের অবস্থান স্পষ্ট নয়। সংবিধান ও আইনের সঙ্গে সামঞ্জস্য রেখে এ বিষয়ে সুস্পষ্ট নীতি প্রণয়ন প্রয়োজন। এতে নাগরিকদের অধিকার সুরক্ষিত হবে এবং দেশের সার্বভৌমত্ব ও অর্থনৈতিক শৃঙ্খলা বজায় থাকবে।